চলো বন্ধুরা, আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের কিন্তু এই বাটার সিল্ক কাপড়ে কিভাবে আমি একটা প্লাজো রেডি করি, কাটিং স্টিচিং পুরোটাই দেখাবো। তার আগে আমি 2 মিটার কাপড় নিয়েছি, সেটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি, সামনে পিছনে আলাদা করে কাটিং করব। তোমরা কি করবে, তোমাদের যা হিপ হবে তার সাথে 4 দিয়ে ভাগ করার পরে তার সাথে 5 ইঞ্চি প্লাস করে নেবে, তারপরে সেটাকে কাট করে নেবে। এরকম দুটো পিস কিন্তু তোমাদের লাগবে সামনে পিছনের জন্য। তো দেখো, প্রথমে আগে লম্বার মাপ নিয়ে নেব। প্রথমে লম্বার মাপ নেওয়ার আগে আমাদের ইলাস্টিকের জন্য 1.5 ইঞ্চি আমি প্লাস করছি, কারণ 1 ইঞ্চির ইলাস্টিক আমি লাগাবো। তারপরে নিয়ে নিতে হবে লম্বার সাথে কিন্তু আমরা এখানে ফোল্ড করার জন্য শুধুমাত্র 1/2 ইঞ্চ প্লাস করব। তো নিয়ে নিলাম আমি লম্বার মাপ, তোমরা এইভাবে নিয়ে নেবে। তারপরে হবে তোমাদের যা হিপ হবে সেটাকে 4 দিয়ে ভাগ করার পরে 2.5 ইঞ্চি প্লাস করে নেবে, আমি নিলাম। তারপরে হচ্ছে আসন, তোমাদের হিপকে 4 দিয়ে ভাগ করার পরে 2.5 ইঞ্চি প্লাস করার পরে যেটা পেয়েছো তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে আসন নামিয়ে নেবে। এবার আসন যেখানে শেষ হলো ঠিক সেখান থেকে 2.5 ইঞ্চি একটা ক্রস মার্কিং বা এটা লুজ বলতে পারো, সেটা নিয়ে নিতে হবে। আর একটা ভি টাইপের শেপ দিয়ে আমাদের কিন্তু এই শেপটা দিয়ে নিতে হবে। তারপরে এই যে 2.5 ইঞ্চি নেওয়ার পরে একদম পুরো যে আমাদের বন্ধ সাইড আছে সেটাতে আমরা কিন্তু হাফ ফোল্ড করে নিলাম, এবং 1/2 ইঞ্চ যেটা হাফ হলো সেটার কিন্তু আমরা একদম মোহরির নিচে, আমাদের লম্বা যেখানে শেষ হয়েছে সেখানে মার্ক করে নেব। তারপরে হচ্ছে মোহরির যে চওড়া সেটা আমরা কত নেব, মোহরির যে ঘেরটা আমি এখানে 20 ইঞ্চি ঘের রেখেছি। তার জন্য আমাদের যেহেতু হাফ আছে, ডবলে ভাঁজ আছে, তাই 10 ইঞ্চি নিতে হবে। তাই মিডিল থেকে কিন্তু আমি দুই সাইডে 5 ইঞ্চি টোটাল 10 ইঞ্চি, এবং এর সাথে 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন নিয়ে নিলাম। তারপরে দেখো, এটা আসনের সাথে কিন্তু আমরা মিলিয়ে নেব। আমি যেভাবে বলছি বা আমার হাতটা লক্ষ্য করো, তাহলে ভালো করে বুঝতে পারবে। তো এখানেও দেখো, আমরা যেমন 13 ইঞ্চি আমার আসন নেমেছে, ঠিক এই সাইডে যেমন আমরা আসনটার সাথে মিলিয়ে নিলাম মোহরি, সেম ওপর থেকে এই দিকেও কিন্তু 13 ইঞ্চিতে নামিয়ে কিন্তু আমরা এটা মোহরির সাথে মিলিয়ে নেব। তো অনেক সময় কি হয়, কথা বলে তোমাদের অতটা বোঝানো যায় না যতটা তোমরা দেখে বুঝতে পারবে। আমি যে সূত্রগুলো বললাম সেই সূত্রগুলো তোমরা যদি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের সুন্দর একটা প্লাজো রেডি হবে কোনো প্রবলেম ছাড়াই। আবার অনেক সময় প্রবলেম হয়, এই যে বাটার সিল্ক বা এইরকম টাইপের যে সিল্ক কাপড় দিয়ে যখন আমরা কোনো প্যান্ট রেডি করি, তখন কিন্তু অনেক রকম প্রবলেম হয়। এবার সেটাকে আমরা কিভাবে সেলাই করলে আমাদের পারফেক্ট হবে, সেটাই আজকে কিন্তু তোমাদের শেখাবো। তাই পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, তবেই কিন্তু শিখতে পারবে। তো আমাদের সামনের পার্ট তো রেডি হয়ে গেছে। এবার আরেকটা টুকরোকে আমরা কিন্তু দুই ভাঁজে ভাঁজ করে নিলাম, এবং সামনে যেটা কেটেছি সেটাকে নিচের দিকে একদম সমান করে রেখে ওপর দিকে যাতে 2 থেকে 2.5 ইঞ্চি কাপড় এক্সট্রা থাকে সেটা আমাদের মাথায় রাখতে হবে। তাই নিচের দিকে আমি ভাঁজ করে নিলাম, এবং সামনের যে পার্টটা রেডি করেছিলাম সেটাকে সুন্দর করে বসিয়ে নিলাম। শুধুমাত্র আসনের